নতুন এক পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। নাম পরিবর্তন করে আবারও রাজনীতিতে ফিরতে চাইছে তারা। আর আমরা জানি যে দেয়ালে আমাদের পিঠ ঠেকে গেছে এবং আমরা এমন লড়াই শুরু করতে যাচ্ছি যে লড়াইয়ে পেছনে ফেরার কোনো অবকাশ আমাদের নেই। এই লড়াইয়ের একমাত্র গতিমুখ সামনের দিকে এবং এই লড়াইয়ের একমাত্র ফলাফল হচ্ছে আমাদের বিজয়। এই সরকার যদি ব্যর্থ হয়, ফাঁসির মঞ্চে হাসনাত না, আগে বিএনপি জামাতের লোকেরা, তারপরে 3 নাম্বার রাউন্ডে যদি যাই ভিপি নুররা বা গণদের, তারপরে এই ছাত্ররা। কারণ এখন যদি এদের কোনো বেসমেন্ট নাই, কোনো স্ট্রাকচার নাই, যতই ছাত্ররা ফ্রন্ট আন্দোলনের পেছনে বিএনপি জামাত রাজনৈতিক দল। গত 24শে নভেম্বর আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আগামী 3 মাসের কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। তারপর থেকে গুঞ্জন উঠেছিল আওয়ামী লীগের সর্বস্তরে জনগণের উপস্থিতি নিয়ে রাজপথে নামবে আওয়ামী লীগ। কথার সাথে কাজের মিল রেখে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর ছেলে সজীব অজের জয়কে দেশে ফেরাতে রাজপথে ভয়াবহ বিক্ষোভের ডাক দিয়েছে আওয়ামী লীগ। তবে রাজপথে শুধু আওয়ামী লীগ নয়, দেখা যাচ্ছে সদ্য নিষিদ্ধ হওয়া বাংলাদেশ ছাত্রলীগকেও। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্রের দালিলিক প্রমাণ না দেখাতে পারলে নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পুনরুদ্ধার করা হবে। জাতিসংঘের এমন ঘোষণা এবং জয়ের দেশে ফেরা নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে রূপ নেওয়া সরকার পতনের এক দফা আন্দোলন দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার দেশ ত্যাগের পর প্রায় 4 মাস পর সজীব অজের জয়কে দেশে ফেরাতে রাজপথে নেমেছে বাংলাদেশ আওয়ামী লীগ। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে শেখ হাসিনার পদত্যাগপত্র হস্তান্তর করতে না পারলে ক্ষমতা পুনরুদ্ধার করবে ন্যাশনাল পলিটিক্স।